আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তোমরা ন্যায় সঙ্গে মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের তাদের প্রাপ্য জিনিস বা অধিকার কম করো। তোমরা ন্যায়ের সঙ্গে তোমরা কি করো? ওজন, তোমরা ন্যায় মাপকাঠি তোমরা ওজনের মধ্যে কি করো না, কম বেশি করো না, সঠিকভাবে তোমরা ওজন করো। মানুষের যে হক সেটা তোমরা পরিপূর্ণ দাও। এখানে সব কিছু লুকায়িত রয়েছে, তাফসীরের মধ্যে সব কিছু লুকায়িত রয়েছে। এই জন্য মানুষের যে হক অধিকার এটা পরিপূর্ণ তাদেরকে দিতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলতেছে, মানুষের জন্য রয়েছে কেবল তাদের পরিশ্রমের প্রতিদান। আমরা যে এই যে পরিশ্রম করি, আমরা যে ইবাদত বন্দেগী করি, এর পরিশ্রম আল্লাহ পাক রব্বুল আলামিন, এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বিন্দু মাত্র আপনার উপর কি করা হবে না, জুলুম করা হবে না। আপনি যতটুকু পরিশ্রম করেছেন ততটুকুরে কি পাবেন, আপনি ততটুকুই আপনাকে প্রতিদান দেওয়া হবে। কিন্তু বর্তমান যুগে আমরা যে দুনিয়া যে পরিশ্রম করি, যে আমরা যে কাজের লোক রাখি, যে কাজের লোকগুলোকে আমরা সঠিকভাবে তাদের মূল্য দেই না, তাদের অধিকার আমরা ঠিকভাবে আদায় করি না। এই সম্পর্কে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 2443 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজুরকে তার ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। মজুরকে তার ঘাম শুকানোর আগে তার মজুরিটা কি কর, বুঝে দিয়ে দাও। আমরা অনেক মানুষ আমরা আজকে কাজে নেই, লোকদেরকে কাজে নেই, তাদেরকে কঠিনভাবে পরিশ্রম করে নেওয়ার পরও তাদেরকে সঠিক মূল্যটা আমরা দেই না। যারা আমরা এইভাবে মজুরি করে নেব কিন্তু তাদের সঠিক মূল্য দেব না, তাদের হক আদায় করব না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 2227 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করবেন, দাবি হবেন। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি শ্রমিকের কাজে লাগায় অতঃপর তাদের প্রাপ্য হক অধিকার মজুরি দেয়। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে তিন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। সেই তিন ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে যে শ্রমিককে কাজে লাগায়, তার দ্বারাই কাজ করে নেয়, কাজ বুঝে নেয়, কিন্তু তার পরিশ্রমের কি দেয় না, মজুরি দেয় না। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাবেন এই কাজের জন্য। সহিহ বুখারী 2227 নম্বর হাদিস। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা যে ইমাম মুয়াজ্জিনের প্রাপ্য হক আদায় করি না, কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে আমরা ইমাম, মুয়াজ্জিন, আলিম, মাদ্রাসার শিক্ষক এদেরকে আমরা বলি যে আপনারা এই যে 5-7 হাজার টাকা বেতন পান, 2-3 হাজার টাকা এই বেতন পান, আপনাদের এই টাকার মধ্যে বরকত রয়েছে। আমার প্রশ্ন হলো যে হুজুররা যে 5-7 হাজার টাকা বেতন পায়, আপনি এই 5-7 হাজার টাকা আপনি এই হুজুরের বরকতি টাকা আপনি নেন, আর আপনি যে 30-35 হাজার টাকা বেতন পান এই বেতনের টাকা হুজুরদেরকে দিবেন।
আপনার ওই বরকতি টাকা নয়, ওই টাকা হুজুরদেরকে দিবেন। আর হুজুরদের যে 5-7 হাজার টাকা বরকতি টাকা, এইটা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালান। দেখেন তাহলে কী অবস্থা। আমরা হুজুরদেরকে এইভাবে বলে থাকি, এটাও এক প্রকার ধোঁকা, এটাও এক প্রকার হুজুরদেরকে হক থেকে বঞ্চিত করা। গত কয়েক জুমা আগে বলেছি আমরা আলেমদেরকে ঠগাই। শুনে না, একটা গজলের মাধ্যমে বলছিলাম আলেমদেরকে কিভাবে ঠগাই। আমরা এইভাবে আলেমদেরকে ঠগাই, এটা তাদের হক। আজকে একজন মুয়াজ্জিন সে 5 বার আমাকে ডাকে, 5 বার ডাকে, সে 5 বার আপনাকে আমাকে আহ্বান করে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, যেখানে আপনার আমার ভালোর দিকে ডাকে, তাকে আমরা উত্তম তার হক আদায় করি না। তার ফ্যামিলি কিভাবে চলবে, সে কিভাবে চলবে, এটা আমরা খোঁজ খবর রাখি না। অথচ তারা আমাদের জন্য, ভালোর জন্য তারা কাজ করে যাইতেছে, ডাক দিতেছে। আজকে যদি এই মসজিদ মাদ্রাসা যদি না থাকতো, দুনিয়া পৃথিবী আজ থেকে থাকতো না। এই যদি উপাসনা এটা থাকতো না, এই মসজিদ ঘর যদি থাকতো না, তাইলে আপনি আমি এই দুনিয়াতে থাকতাম। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মসজিদের ইমামদের হক রয়েছে। এই হকগুলি আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে সম্মান ও শ্রদ্ধা করা। ইমামদের একজন ধর্মীয় নেতা, তাই তাদেরকে সম্মান করা মুসলিমদের কি, মুসলিমদের এটা দায়িত্ব, কর্তব্য, তাদেরকে সম্মান শ্রদ্ধা করা। 2 নম্বর হচ্ছে তাদের বেতন ও ভরণ পোষণ, ইমামদের জন্য উপযুক্ত সম্মানজনক বেতন নির্ধারণ করা, যেন তিনি অর্থনৈতিক চিন্তাগ্রস্ত না হয়, তিনি চিন্তা ছাড়া দিনের কাজ যেন করতে পারে। এটা আপনার আমার দায়িত্ব। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তারা যেন সঠিক তাদেরকে মজুরি দেওয়া, তারা যেন কোনো দুশ্চিন্তা ছাড়াই তারা যেন দিনের কাজ আমাদেরকে সেবা দিতে পারে, দিনের কাজ করে যেতে পারে, দুশ্চিন্তা ছাড়াই যেন তারা কাজ করতে পারে। এইরকম তাদেরকে একটা হাদিয়া দেওয়া, তাদেরকে একটা বেতন দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। 3 নম্বর হচ্ছে মসজিদের বা সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইমামদের মতামত নেওয়া উচিত। সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের সাথে পরামর্শ করা উচিত, দরকার। এবং ইমামের চরিত্র নিয়ে সন্দেহ বা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা জরুরি। কারণ তাদের পিছনে আমাদের কি করতে হয়, ইক্তেদা করতে হয়, তাদের পিছনে আমাদের জামাতে নামাজ আদায় করতে হয়। অনেকে আছে ইমামদেরকে নিয়ে অনেক কটূক্তি করে, অনেক রকম মন্তব্য